পরিবারের বয়োজ্যেষ্ঠ সকলের করোনা আমাদের সকলের জন্য, কনিষ্ঠ যারা তাদের করোনা তাদের জন্য আমার তো আপনার শ্রদ্ধা। মুসলিম ফ্রন্টের আজকে নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করলো, সন্তুষ্ট, খুশি হলাম। আপনারা বাংলাদেশ ভালোবাসেন এবং সেই খাতিরে আমাকে ভালোবাসেন, আল্লাহ পরিবার ভালোবাসেন। সেজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে আমার বাবার ওসিলায় আপনাদের উপর আপনার বর্ষণ করেন। বর্তমান যে পরিস্থিতি বিরাজমান, এই পরিস্থিতি চলমান সারা পৃথিবীতে এবং বাংলাদেশের অভ্যন্তরে, এই পরিস্থিতি সম্পর্কে আমি আপনাদেরকে আগে বাক্যবাদ করেছি, সতর্ক করেছি। সামনে একটা ভয়াবহ বিপর্যয় সারা দুনিয়াকে গ্রাস করবে। তারপর তাদের আসতেছে প্রত্যক্ষ আপাতত শান্তি দেখা গেলেও পরবর্তীতে কতদিন স্থায়ী হবে সব বলা যায়। ভারতবর্ষব্যাপী একটা যুদ্ধ হতে পারে, ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধটা আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এত পরিস্থিতিতে আমরা যোগাযোগের কলম ধরে আছি এবং আল্লাহর বন্ধুর চরণ থাকা, আল্লাহর কাছে থাকা, আল্লাহ তাআলার বন্ধু মহব্বত, হকিকতে আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলার বন্ধুর কদমে কুরবানি করা, হকিকতে আল্লাহ তাআলার দরবারে উৎসর্গ করা। তাই ইতিহাসের পাক মহব্বতই আমাদের ইমানের মাপকাঠি। এই মহব্বতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত। এই মহব্বতই হকিকতে আল্লাহ তাআলার মহব্বত। এত বড় ওলি আল্লাহ জগতে আসে নাই, তার আসবেও না। তার সান্নিধ্য আমরা পাইছি, যার পাকছি আর মরণ আমরা দেখছি, তার কদম আমরা চুম্বন করতে পারছি, আল্লাহ তাদের সৌভাগ্য আমাদের দিচ্ছে। এবং তার সান্নিধ্য থেকে আমরা অনুসত্ব লাভ করতে পারছি, মানবিক মূল্যবোধে উদ্ভাসিত হতে পারছি, আমাদের কর্তব্য কর্ম সম্পর্কে আমরা সচেতন হতে পারছি, আমাদের বিবেক বোধ, আমাদের বুদ্ধি পবিত্র হয়েছে, বিবেক আমাদের জাগ্রত হয়েছে। আমরা সকলেই কম বেশি জ্ঞানের আলোকিত, অর্থাৎ অনুভব রাজ্যের ভিতরে মাথা চাকরি পায়তলা করব। আমার সন্তানরা আমার দলের অন্তর্ভুক্ত সন্তানরা, হিজবুল্লাহর অন্তর্ভুক্ত সন্তানরা, তারা সকলেই কম বেশি পবিত্র বাইরের মানুষের তুলনায়। তাই আপনারা নিবেদিত প্রাণ, আপনারা ক্লান্তিহীন ভাবে রমজানের কদমে আপনারা খেদমত করে চলছেন। এই খেদমত আরো তীব্র করতে হবে। এই খেদমত মহব্বতের প্রকাশ। এই খেদমত মহব্বত ছাড়া খেদমত করা যায়। যে যাকে ভালোবাসে তার জন্য সবকিছু উপকারী করে, যে যাকে ভালোবাসে তার জন্য সবকিছু দিয়ে দেয়। ভালোবাসা এমনই একটা দান আল্লাহ তাআলা, যে জাতি মহব্বত করে থাকে। জাতি মহব্বত অর্জন করাটা এটা বিজ্ঞানের অর্থাৎ বৈজ্ঞানিক শক্তির দ্বারা আপনাদের কিন্তু কথা দিচ্ছে। আপনার সামনে আমার আগামী শুক্রবার দিন আমি খেদমতের আহ্বান জানাইছি। আপনারা আসলে আমাদের হৃদয় বিদারক এক ঘটনার মধ্যে দিয়ে মুসলিম জাহান খান কেমন হয়ে গেছিল, মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়েছিল, সত্যান করে নবী বংশ হত্যা করা হয়েছিল, কারবালা এই মরুপ্রান্ত রক্তে রঞ্জিত হয়েছিল। তারই স্মরণে আমার চোখের পানি বিসর্জনের দিন এবং শয়তানের বিরুদ্ধে প্রতিশোধ এবং প্রতিরোধ গড়ে তোলার তৃপ্ত শপথ গ্রহণ করা স্মরণে চোখের
বাহিনী আশুকান্তের হৃদয় রাজ্যের ভিতরে এই 10ই মহরম আবির্ভূত হয়। আমাদের চৈতন্য জাগ্রত করে কেবলাজন আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। এই সময় আমরা ঐক্যবদ্ধ হয়ে আখেরি জমানায় অশুভ শক্তি